সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ের 5টি হাই পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো বিডিথাই, কেপিপিএল, ডোমিনেজ, ফুয়াং সিরামিক এবং ইন্ট্রাকো। এই স্টকগুলো নিয়ে আপনাদের কাছ থেকে আমরা বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি, তাই আজ কুইক একটি আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি। যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি, আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা ডে চার্টে বিডিথাই অ্যালুমিনিয়াম লিমিটেড এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। স্টকটি রিসেন্টলি একটি প্রাইস পয়েন্ট লেভেলে ব্রেকআউট করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স ছিল, কারণ এই জোন থেকে কিন্তু রিট্রেস করেছিল। সো এই জোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিস্টেন্স ছিল। এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করে স্টকটি বর্তমানে 21 টাকা 40 পয়সায় আজকে দিন শেষে ক্লোজ হলো। তো এখানে একটি রেসিস্টেন্স ফেস করছে। এটি একটি লিডিং ইন্ডিকেটর R2 রেসিস্টেন্স, পিভট R2 রেসিস্টেন্স রয়েছে 21 টাকা 70 পয়সা লেভেলে। সো এই জোনটিতে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি, এখানে একটা সেল প্রেসার ফেস করছে। আর ভলিউমের দিক থেকে বিবেচনা করলে স্টকটিতে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে, এভারেজ থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে। আর এখানে যে প্রথম যেদিন ব্রেকআউটটি দিয়েছিল, এভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু ব্রেকআউট দিয়েছিল। সো এখানে একটি বিষয় অলওয়েজ আমরা বলে থাকি, ব্রেকআউট ট্রেড নিলে কিন্তু একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থাকে। সো এই স্টকটিতে যারা ব্রেকআউট ট্রেড নিয়েছেন কিংবা ট্রেডটা স্টিল কন্টিনিউ করছেন, স্টকটি 20 টাকা 50 পয়সা পর্যন্ত সেফ। এর নিচে নামলে স্টপ লস দেওয়ার একটা ব্যাপার আমাদের কে গুরুত্ব সহকারে ভাবতে হবে। এখানে স্টপ লস দিয়ে দেওয়াটা ওয়াইজ হবে। আর স্টকটি আমরা এখন উইকলি চার্টে আরো ভালোভাবে দেখে নেব। স্টকটি রিসেন্টলি যে পয়েন্ট থেকে রিজেক্ট করেছে, এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি, কিন্তু আমরা এর আগে মেনশন করেছিলাম এই রেসিস্ট্যান্সটি অত গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আমরা মনে করছি না, কারণ বর্তমান যে ভলিউম নিয়ে আগাচ্ছে এই স্টকটির গন্তব্য হতে পারে রিসেন্ট যে হাইটি করেছিল। আমরা এর আগেও আপনাদেরকে মেনশন করেছি, কিন্তু আপনারা অনেকেই আজকেও আবার এই স্টকটি নিয়ে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। 30 টাকা লেভেলে কিন্তু এই স্টকটি ভালো একটা সেল প্রেসার আসবে। আর এই জোনটিতে 25 টাকা থেকে 26 টাকা আমরা ওই দিনও মেনশন করেছিলাম। 25 থেকে 26 এই জোনটি হবে একটু চ্যালেঞ্জিং, কারণ এই জোনটিতেও কিন্তু ভালো একটা সেল প্রেসার রয়েছে। এখানে একটা বড় ভলিউম আমরা লক্ষ্য করছি। সো এখন যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতায় যদি এগিয়ে যায়, স্টকটি আপাতত 24 থেকে 25 টাকা আপনারা টার্গেট করতে পারেন। তবে বিফোর দ্যাট এখানে বিফোর দিস এখানে কিন্তু একটা রিটেস্টের ব্যাপার ঘটতে পারে। এখানে এই স্টকটি আবার 20.5 এই জোনটিকে কিন্তু রিটেস্ট করতে পারে। তো এই ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এভারেজ থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, ভলিউমের মধ্যে একটা কনসিস্টেন্সি রয়েছে। সো এই ভলিউমের ধারাবাহিকতায় যদি এগোতে থাকে, তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে এখানে যে 22 টাকা 40 পয়সা একটি রেসিস্ট্যান্স আমরা মেনশন করেছি। ফিরে যাচ্ছি উইকলি চার্টে, আর একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। সো এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে এটি 24 থেকে 25 টাকা পর্যন্ত প্রাইজেকশন হতে পারে। সো আপাতত 24 থেকে 25 টার্গেট হতে পারে এই স্টকটির ক্ষেত্রে। এখন আমরা ডে চার্টে কেপিপিএল এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। এই স্টকটি নিয়ে কিন্তু আপনাদের অনেকের কাছ থেকে আজ মেসেজ পেয়েছি, স্টকটি নিয়ে আপনারা কি করবেন। আমরা কাউকে কোনো পার্সোনাল ডিসিশন দিই না, এটা আমরা কখনোই কোনো অ্যাডভাইস দিচ্ছি না, কিন্তু আমরা জাস্ট রেসিস্ট্যান্স এবং সাপোর্ট গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফাইনাল কল ইজ ইয়ার্স, আপনারা কিভাবে ডিসিশন নেবেন সেটা আপনাদের ম্যাটার। এখন উইকলি চার্টে স্টকটি যদি আমরা আরো ভালোভাবে দেখে নিই, স্টকটির এখানে প্রাইস পয়েন্ট লেভেলে যে রেসিস্ট্যান্সটি আমরা সেদিনও মেনশন করেছিলাম 33, এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখান থেকে একটা রিজেকশন হলেও হতে পারে। সো এখান থেকে কিন্তু রিজেকশন অলরেডি আসলো, কারণ স্টকটি এখানে যে গুরুত্বপূর্ণ কিছু রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এটি কিন্তু রিটেস্ট করেনি। সো এখান থেকে আমরা বলেছিলাম যে 33 থেকে যদি রিজেক্ট হয়, তাহলে এখানে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এই স্টকটি আবার 27 এই জোনটিকে রিটেস্ট করতে পারে। সো আমরা এখন ডে চার্টে ক্যান্ডেলস্টিক্স যে সিগন্যালটি এখন যে প্যাটার্নটি এখন ফর্ম করেছে, এখানে কিন্তু একটি বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, এবং আজকের দিনে কিন্তু এটি কামব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো স্টকটি কিন্তু ফাইনালি এখানে কিন্তু আবার এই জোনটিকে রিটেস্ট করার সম্ভাবনা এখন বেশি। আর স্টকটি যদি 27 এই জোনটিকে যদি আবার রিটেস্ট করে, এখান থেকে রিভার্সাল নেয়, আমরা তখন আবার নতুন করে একটা এন্ট্রি নিতে পারি। আপাতত এই স্টকটি নতুন করে এন্ট্রি না নেওয়াটাই বেটার।
আর 33.8 এখানে যে রেসিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি, এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে এই স্টকটি কিন্তু তার অল টাইম হাইয়ের দিকে এগোবে। আমরা আবার উইকলি চার্টে চলে যাচ্ছি। অল টাইম হাই কিন্তু আমরা লক্ষ্য করছি এটি 44। স্টকটি 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, বাট বিফোর দ্যাট এখানে কিন্তু একটা ওয়েভ ক্রিয়েট করতে পারে, একটা কারেক্টিভ ওয়েভ হতে পারে। এবং আমরা উইকলি চার্টে যে সাপোর্টটি, ডে চার্টে যে সাপোর্টটি পাচ্ছি, এখানে ফার্স্ট সাপোর্টটা হচ্ছে 27 এবং তার নিচে 26 টাকায় আছে হচ্ছে 20 EM এর সাপোর্ট। স্টকটি কোনো অবস্থায় যদি 20 EM এর নিচে চলে যায় তাহলে আমাদেরকে কিন্তু স্টপ লস দেওয়াটাই এই পজিশনে ওয়াইজ হবে, যদি এটি 26 এর নিচে নেমে যায়। এজ লং এজ স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, স্টকটি কিন্তু এগিয়ে যাবে সামনের দিকে। হয়তো একটা কারেক্টিভ ওয়েভ হবে, এখানে কারেক্টিভ ওয়েভ করে এখান থেকে আবার নতুন করে একটা রিভার্সাল আশা করা যায়। এখন আমরা উইকলি চার্টে ভালো করে দেখে নিচ্ছি ডমিনেজ এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্টলি আমরা লক্ষ্য করছি আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং সাইডওয়ে ব্রেকআউট করেছে। এটা উইকলি চার্টে কিন্তু আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে কিন্তু 18 টাকা এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছিল, কিন্তু দিস টাইম আমরা লক্ষ্য করছি একটা হিউজ বুলিশ ক্যান্ডেল উইকলি চার্টে এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভলিউম বৃদ্ধি পাচ্ছে এই সপ্তাহে, এটি কিন্তু এখনো আরো কয়েকটি ট্রেডিং সেশন বাকি আছে। সো এট দ্য এন্ড অফ দ্য উইক এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। সো এখানে এখন যে প্রাইস পয়েন্ট লেভেলে যে রেসিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে 20 টাকা 30 পয়সা। সো এই জোনটিতে একটা রেসিস্ট্যান্স রয়েছে আর এরপরে এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে 21 টাকা 80। তবে এই জোনগুলোতে আমরা যদি ভলিউম বিবেচনা করি, ভলিউম কিন্তু তেমন একটি ভলিউম নেই। সো এই স্টকটি ফার্দার আরো প্রাইস অ্যাকশন হতে পারে। বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতায় আমরা যদি ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে স্টকটি, আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করছি, স্টকটি 27 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে এখানে 22 টাকা 90 পয়সা একটি সাইকেল আছে 23%-এর, এই সাইকেলটিতে এসে হয়তো রিজেক্ট হতে পারে, এখানে একটা সেল প্রেসার আসবে। সো এই জোনটিতে আপনারা একটু অ্যালার্ট থাকবেন। 22.9 এই জোনটিকে অতিক্রম করলে স্টকটির গন্তব্য হতে পারে 27। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে 27। যাত্রাপথে কিছু রেসিস্ট্যান্স রয়েছে। সো বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে 27 এই জোনটি হয়তো রিচ করবে ভেরি সুন। আর স্টকটির ক্ষেত্রে সাপোর্ট এখন হচ্ছে 18 টাকা 20 পয়সা কিংবা 30 পয়সা। এই জোনটি হচ্ছে স্ট্রং সাপোর্ট, যেহেতু একটি সাইডওয়ে ব্রেকআউট করেছে স্টকটি এখন 18 টাকা 20 পয়সা হবে স্ট্রং সাপোর্ট এই স্টকটির জন্য। উইকলি চার্টে এখন দেখে নিচ্ছি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি লাস্ট টাইম আমরা যে আলোচনাটি রেখেছিলাম সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম স্টকটি, যদিও আমরা একটু ডে চার্টে দেখে নিচ্ছি প্রথমে, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম স্টকটি যদিও এখানে 22-তে একটি রেসিস্ট্যান্স রয়েছে, এটি যদি ব্রেকআউট করেও আমরা বলেছিলাম 23-তে এটি একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে। সো স্টকটি কিন্তু 23 থেকে আবারও রিজেক্ট হয়, রিজেক্ট হয়ে এখন কিন্তু আবার যে রেসিস্ট্যান্সটি ছিল এখানে 22 প্রাইস পয়েন্টে, এই রেসিস্ট্যান্সটির নিচে নেমে যায়। আজকে কিন্তু একটি অ্যাটেম্প্ট নিয়েছিল আবার কামব্যাক করার, কিন্তু দিন শেষে একটা রিজেকশন। ভলিউম কিন্তু এভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে ট্রেড হয়েছে এবং এখানে একটি স্পিনিং টপ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। সো স্পিনিং টপ ইউজুয়ালি 2-3টা মিনিং হয়। একটা মিনিং হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন, আর একটা মিনিং হচ্ছে ট্রেন্ড রিভার্সাল। সো এক্ষেত্রে স্পিনিং টপ যেহেতু ভলিউম এভারেজ থেকে বেশি ভলিউমে আমরা একটা বুলিশ স্পিনিং টপ দেখতে পাচ্ছি, আমরা এটাকে ট্রেন্ড কন্টিনিউশনই আপাতত ধরে নিচ্ছি। তবে স্টকটি নতুন করে এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে এখানে যদি এটি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, আমরা যদি দেখি ভলিউমের সাথে ট্রেড হয়ে যদি ব্রেকআউটটা হয়, এবং এভারেজ থেকে একটু বেশি ভলিউমেই ট্রেড দরকার এখন এই জোনটিতে। এবং এটাও মাথায় রাখতে হবে ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, একদিন বেশি ট্রেড হলো আবার কয়েকদিন স্লো হয়ে গেল এভাবে হবে না। এই জোনটিতে কিন্তু একটা কনসিস্টেন্ট ওয়েতে ভলিউম নিয়ে আগাতে হবে। সো 22-র উপর যদি একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে, বায়ার সাইড যদি একটা স্ট্রং পজিশন নেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং স্টপ লস সেক্ষেত্রে আমরা 21.6 কিংবা 21.5 পর্যন্ত চাইলে স্টকটি হোল্ড করতে পারি। কেননা অনেক সময় দেখা যায় যে সাইডে এই ধরনের ব্রেকআউট গুলোতে অনেক সময় আবার নিচে নেমে কিন্তু ইনস্টিটিউশন ম্যানিপুলেট করে, তার যে ব্রেকআউট পয়েন্টটি থেকে আবার নিচে নামিয়ে কিন্তু ম্যানিপুলেট করে আবার উঠে যায়। সো কিছুটা টলারেন্স লিমিট আমরা রাখতে হবে। 21 টাকা এই কারণেই 50 পয়সা বলছি স্টপ লস।
সো আরেকটি ব্যাপার হচ্ছে, এই স্টকটি যদি আমরা ব্রেকআউট ট্রেড নিই, স্টকটি আমাদের সেল টার্গেট হবে রিসেন্ট যে প্রিভিয়াস হাই ছিল 2021-এ, এটি 28 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। 27 থেকে 28 আমরা সেল টার্গেট সেট করতে পারি এই স্টকটির ক্ষেত্রে। মানি ফ্লো কিন্তু ঠিক আছে, স্টকটি হয়তো একটু সময় নিচ্ছে। এটি কিন্তু তার রিসেন্ট যে হাইটি করেছিল 2021-এর অগাস্টে, এই হাইটি চেস করবে এবং এখান থেকেও কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতে পারে। আপাতত আমরা টার্গেট রাখছি 27-28। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি যখন 35 টাকা জোনে ট্রেড হচ্ছিল, আমরা 2 থেকে 3 বার পোস্ট করেছি এবং স্টকটি বর্তমানে প্রায় 10% মতো গেইন হয়েছে স্টকটিতে। আজকে স্টকটি 38 টাকা 50 পয়সা পর্যন্ত রিচ করেছিল, কিন্তু ডে এন্ডে 38-এ এসে আবার ক্লোজ হয়। সো স্টকটির এখন গন্তব্য হতে পারে 42। আমরা আপনাদেরকে সেদিনও কিন্তু টার্গেট দিয়েছিলাম। আজকে আবারও একটা আপডেট দিচ্ছি, কারণ স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স ছিল, বারবার এই জোন থেকে কিন্তু রিসেন্ট সময় রিজেক্ট হচ্ছিল। উইকলি চার্টেও যদি আমরা একটুখানি দেখে নিই, স্টকটি উইকলি চার্টে আমরা এক্স্যাক্টলি এখানে যে রেসিস্টেন্সটি মেনশন করছি সেটি হচ্ছে 41.9। আপনারা প্রয়োজনে এটি 41.5-এ আপনারা চাইলে সেল দিয়ে রাখতে পারেন। এটি একটি রেসিস্টেন্স এবং এটি ছিল আমাদের টার্গেট। সো আপাতত স্টকটি ভালো একটা অবস্থানে আছে। উইকলি চার্টও আমরা লক্ষ্য করছি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। আমরা চাইলে এখানে ফিবোনাচি চার্ট ড্র করেও আপনাদেরকে কিছু রেসিস্ট্যান্স মেনশন করে দিচ্ছি। এখানে একটি সাইকেল রেসিস্ট্যান্স ছিল, সেদিনও বলেছিলাম 37.5। এখানে একটু টাইম নিচ্ছিল, এই জোন থেকে কিন্তু রিজেক্ট হচ্ছিল, কিন্তু ফাইনালি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে। এখন আরেকটি রেসিস্ট্যান্স ফেস করবে 40.8। এখানে কিন্তু একটি সাইকেল হবে কমপ্লিট, 38%-এর যে সাইকেলটি কমপ্লিট হবে রিকভারি। সো এই জোনটিতেও আমরা চাইলে সেল দিয়ে রাখতে পারি। এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এবং এখানে ফাইনালি যে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স রয়েছে সেটি হচ্ছে 41.8। এই জোনটি আমরা টার্গেট সেট করছি, তবে এখানেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। প্রয়োজন আমরা এখানে 50% সেল করে আর 50% হোল্ড করতে পারি এবং বাকি 50% এই জোনটিতে সেল করতে পারি। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হবে 37.5 এখন ফার্স্ট সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্ট হবে 37.2 একটি সাপোর্ট, এবং তার নিচে একটা সাপোর্ট আছে 37। সো 37 পর্যন্ত এখন স্ট্রং সাপোর্ট, এর নিচে গেলে স্টকটি স্টপ লস দেওয়াটাই বেটার হবে এখন নতুন করে যদি আমরা এন্ট্রি নিই। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।